হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় আপুরা এবং ভাইয়ারা কেমন আছেন? আমার শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি। ওকে, দেখতে থাকুন আজকের ব্লগে কি কি আছে। হঠাৎ বাচ্চারা আবদার করলো চিকেন খাবে, অর্থাৎ আস্ত চিকেন খাবে। তাই আজকে চলে আসছি আস্ত চিকেনের রেসিপি নিয়ে। এই যে এখানে আমি একটা চিকেনকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, এরপর হলুদের গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি চাট মশলা দিয়ে দিচ্ছি, দেন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব, ফাইনালি লবণ অ্যাড করে দিব। পরিমাণ মতো লবণ দিতে হবে, কারণ এখানে আমরা সস ব্যবহার করব, সেজন্য লবণ বেশি দেওয়া যাবে না। সসে অলরেডি লবণ আছে, সেজন্য আমরা বুঝে লবণটা দিব। এখন আমি সয়া সস দিয়ে নিয়েছি, এরপরে টমেটো সস দিয়ে নিব। এই যে দেখেন, সসগুলো আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ এটা হচ্ছে আস্ত একটা মুরগি, সেজন্য। এই যে আমার সমস্ত মশলা দেওয়া শেষ। এখন আমি এই সমস্ত উপকরণ দিয়ে মুরগিটাকে ভালোভাবে মেখে নিব। আসলে এটা একটু সময় নিয়ে মাখাইতে হবে, কারণ এই ম্যারিনেটের মাধ্যমে আপনার আস্ত মুরগিটা অনেক ইয়াম্মি এবং জুসি হবে। এই যে দেখেন, আমি ভালোভাবে মেখে নিয়েছি অফ ক্যামেরায়। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ আমার মুরগিটা। এখন আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা মুরগিটাকে ম্যারিনেট করে রেখে দিব। আসলে বাচ্চারা যখন কিছু খাওয়ার জন্য আবদার করে, তখন আমরা যে সকল মায়েরা আছি তারা সবাই চেষ্টা করি বাচ্চাদের আবদারটা পূরণ করতে, কি আপুরা, তাই না? এই যে এখন আমি মুরগিটা প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। এই যে আমরা চলে আসছি প্রায় 2 ঘন্টা পরে। এখন আমি চিকেনটাকে ভালোভাবে ডুবো তেলে ভেজে নিব। এই যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে থাক, কিছুক্ষণ আমরা অপেক্ষা করব তেল গরম হওয়ার জন্য। এই যে আমার 2 থেকে 3 ঘন্টা পর চিকেনের অবস্থা। এই যে তেল প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে দিব। এই যে এখন আমি মিডিয়াম আঁচে চিকেনটাকে ভালোভাবে তেলে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে চিকেনটার সুন্দর একটা কালার আসবে না। আপনারা চিকেনটা ভাজার সময় কোথাও যাবেন না, এটা একটু সময় নিয়ে বসে থেকেই ভাজতে হবে। এই যে আমার চিকেনটা প্রায় 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে তেল থেকে তুলে নিব। এই যে চিকেনটাকে তেল থেকে তুলে নিয়ে আমি যে মশলাগুলোতে আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওই মশলার মধ্যে আমি আবার চিকেনটাকে দিয়ে দিব। এতে করে চিকেনের টেস্টটা আরও ভালো আসে। এই যে দেখেন, এখন একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ওয়েট করব। এরপরে মশলার মধ্যে আমি চিকেনটাকে আরও ভালোভাবে ম্যারিনেট করে নিব। আসলে এখন গরম অবস্থায় আছে, তাই আমি হাত দিয়ে মাখাইতে পারতেছি না। একটু পরে এই যে হাত দিয়ে ভালোভাবে মাখাই নিয়েছি। এখন আমি এই চিকেনটাকে আবার তেলে ভেজে নিব, তাও মিডিয়াম আছে। আপনারা প্রায় লক্ষ্য করবেন প্রিয় আপুরা, মিডিয়াম আছে আমি চিকেনটাকে এখন আর একটু সময় নিয়ে ভাজবো।
এতে করে চিকেনটা ভালোভাবে প্রপারলি কুক হবে, খেতে অনেক ইয়াম্মি এবং জুসি হবে। প্রিয় আপুরা এবং ভাইয়ারা, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। আর যে সকল আপু এবং ভাইয়ারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফাইনালি আমার চিকেন অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আমাদের ছোয়া বুড়ি আস্ত চিকেন নিয়ে দাঁড়ায় আছে। আসলে ওরা এতক্ষণ ওয়েট করছিল কখন চিকেন হবে, কখন ওরা খাবে। এই যে আমার চিকেনের ফাইনাল লুক, মাশাআল্লাহ দেখতে যেমন ইয়াম্মি এবং জুসি হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। প্রিয় আপু এবং ভাইয়ারা, প্লিজ আপনারা এভাবে একবার ট্রাই করবেন। আমি বলতে পারি অনেক ইয়াম্মি এবং মজাদার হবে, আর বাচ্চারাও খেয়ে অনেক খুশি হয়ে যাবে। এই যে আমি এখন চিকেনটা ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে আমি বাচ্চাদেরকে এখন চিকেনটা দিব এবং আমরা নিজেরাও খাবো। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। আর হাতে যদি সময় থেকে থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুবাবুড়ি খাচ্ছে। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।